আমরা কোরআনের সাথেও মিসবিহেভ করেছি, আমরা কোরআনের সাথেও সদাচরণ করিনি, কারণ কোরআনকে আমরা আমাদের নিজের স্বার্থে ব্যবহার করতে চাই। যেমন আমাদের কেউ ইন্তেকাল করলে কোরআন খতম করিয়ে আমরা মনে করি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাকে আমরা জান্নাতে পৌঁছাই দেব। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত এক্সপ্লোরিং দ্য সিগনিফিক্যান্স অফ রমাদান শীর্ষক আলোচনা আজকের সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সিইও জনাব নূর আহমেদ খোকন, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সেই সাথে আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য ছাত্রছাত্রীরা, আমরা বিশ্বজাহানের মালিক মহান প্রভু আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এক্সপ্লোরিং দ্য সিগনিফিক্যান্স অফ রমাদান অর্থাৎ রমাদানের তাৎপর্য অনুসন্ধানে এই শিরোনামে একটি চমৎকার আয়োজনে আমরা এখানে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনা তো অনেক হয়েছে, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য দিয়েছেন এবং সেই 9:30 থেকে শুরু হয়ে এখন 12:10 প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে। টানা এতক্ষণ আলোচনা শুনবার মতো ধৈর্য আসলে আমাদের খুব কম মানুষেরই আছে। তারপরও যারা এখানে আছেন, আমি সিঁড়ি দিয়ে উঠবার সময় দেখে এসেছি আমাদের অভিভাবকরা খুব চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, সকলে ধৈর্য সহকারে বসে আছেন। আমি খুব অল্প কথাই বলবো, যেহেতু এখানে শিরোনাম দেয়া হয়েছে রমজানের তাৎপর্য অনুসন্ধানে, শিরোনামটাই আজকে চমৎকার হয়েছে। কারণ আমরা মুসলিম, খুবই দুর্ভাগ্যবশত আমাদেরকে বলতে হয়, আমরা যে ইবাদত বন্দিগি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, অধিকাংশ ইবাদত বন্দিগির তাৎপর্য আবেদ নিজেই বোঝে না। যে ইবাদত করে সে ইবাদতের তাৎপর্য বোঝে না, গুরুত্ব বোঝে না, জাস্ট ফর্মালিটি অংশ হিসেবে আমরা অনেকেই করে, তাই আমরাও করি। এ ধরনের ইবাদতে আমাদের এদেশের বেশিরভাগ মানুষ অভ্যস্ত। আমি জানি আজকের এই আলোচনায় যারা অভিভাবক রয়েছেন, অতিথি রয়েছেন, আমাদের জীবনের কেউ 40টি রমাদান, কেউ 50টি রমাদান, কেউ 60-70টি রমাদান পর্যন্ত আমরা অতিবাহিত করেছি। রমাদানের যে ফজিলত, যে তাৎপর্য, যে সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমে এবং রাসূলুল্লাহ তার মুখনিসৃত বাণীর মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। খুবই লুক্রেটিভ অফার বলা যায়, আমরা এগুলো জানি। কিন্তু এই ফজিলত অর্জন করার জন্য যে টার্মস কন্ডিশন রয়েছে, যে শর্ত আরোপ করা হয়েছে, খুব কম মানুষ এই শর্তগুলোর প্রতি আমরা সচেতন। আমরা জানি ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, ইসলামী শরিয়াতে একটা মূলনীতি রয়েছে যে শর্ত যদি পুরা না হয়, শর্ত যদি বাদ হয়ে যায়, তাহলে যার জন্য শর্ত করা হয়েছে সেটাও অটো বাদ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বন্দিগি, ফজিলত, সওয়াব যেটা বর্ণনা করা হয়েছে এর কোনোটাই শর্তহীন কিন্তু নয়। আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু শর্ত রয়েছে। শর্ত কি? যে তোমাদেরকে মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে। এমনিভাবে সিয়ামের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর অফার রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সিয়াম। কি চমৎকার কথা দেখুন, রাসূল বলেছে প্রত্যেকটা আমলের স্ট্যান্ডার্ড অনুযায়ী বনি আদমের সম্পাদিত যে কোনো কাজের বিনিময় তার স্ট্যান্ডার্ড অনুযায়ী একেবারে 10 থেকে শুরু করে লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, 10 থেকে শুরু করে
কাজের মান অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী এটা 700 গুণ পর্যন্ত এর সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপরও সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়ামটাকে এই কাউন্টিং এর বাইরে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারো সিয়াম যদি শুধুমাত্র আমার জন্য হয়ে যায়, আমি তার জান্নাতে পৌঁছানোর জন্য যতটুকুন সওয়াব তার আমল নামায় প্রয়োজন, সেই সাবসিডি দিয়ে আমি তাকে সওয়াবে তার আমল নামা পরিপূর্ণ করে আমি জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে আমরা যারা মুমিন, আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য এর চেয়ে বড় অফার আল্লাহর পক্ষ থেকে আরেকটি আছে কিনা আমার জানা নেই। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য হচ্ছে পার্থিব জীবনের অল্প সময় অতিক্রম করার পর আমরা আমাদের মঞ্জিলে মাকাসেদে চলে যাব, আমরা আমাদের আল্লাহর কাছে চলে যাব। সেখানে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন জান্নাতে পৌঁছাতে পারি। কারণ মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নেওয়ার পর মানুষের সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করছে জান্নাত পাওয়া আর না পাওয়া নিয়ে। কারণ আল্লাহ তাআলা সফল মানুষদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এই পৃথিবীতে আমাদের অনেকের অনেক ডিগ্রি থাকতে পারে, অনেকের অনেক অ্যাচিভমেন্ট থাকতে পারে, আমাদের শিক্ষাগত যোগ্যতা অনেক হতে পারে, টাকা পয়সা, ধন দৌলত এবং বংশীয় কৌলিন্য আমাদের অনেক থাকতে পারে। আল্লাহ এদের কিচ্ছুকেই সাফল্য এবং সফলতার মানদণ্ড ডিক্লেয়ার করেন নাই। আল্লাহ বলেছেন শুধুমাত্র সেই ব্যক্তি সফল হবে যাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে বলা হবে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, যাও তুমি জান্নাতীদের মিছিলে শামিল হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জান্নাতের এই পারমিশন যারা পাবে, আল্লাহ বলছে ফাকাদ ফাজা, শুধুমাত্র সেই ব্যক্তিটার জীবনই সফল হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতে যেতে পারলে আমাদের জীবন সফল হবে। এখানে অনেক বিত্তবান ছিলেন পৃথিবীর ইতিহাসে, তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর পৃথিবীর ইতিহাস তাদেরকে মনে রাখে নাই, পৃথিবীর ইতিহাস তাদেরকে খুব নানাভাবে স্মরণ করছে। পৃথিবীতে অনেক ক্ষমতাধর ব্যক্তি এসেছে, সাময়িকভাবে তারা অনেক ক্রেস্ট পেয়েছে, পদক পেয়েছে, তারা দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে তার মতো হতভাগা পৃথিবীতে আরেকজন নাই। আমরা 24-এর বিপ্লবে এরকম হাজার হাজার মানুষের তালিকা আমাদের কাছে আছে, যারা এক সময় নিজেকে সফল মনে করত, যারা খুব প্রাউড করে বলতো যে আমরাই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, আমরাই বাংলাদেশের সবচেয়ে সফল মানুষ। কিন্তু সময়ের বিবর্তনে, আবর্তনে, তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলার এই বক্তব্য অনুযায়ী তাদের সফলতা চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সফল হবে কারা? সফল হবে একমাত্র যারা তাকওয়ার গুণে গুণান্বিত, তাকওয়ার নীতি অবলম্বন করে, খোদাভীতির নীতি অবলম্বন করে যারা জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করতে পারবে, তাদের জীবনটাকেই কেবল সফল বলা যায়। প্রিয় সদী, মাহে রমাদান আমাদের জন্য এই তাকওয়া অর্জনের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের, জান্নাত অর্জনের জন্য আমাদের জন্য দারুণ সুযোগ এনে দেয়। এজন্য মাহে রমাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশ্বাসী নরনারী, যারা বিশ্বাস করেন আল্লাহকে, যারা বিশ্বাস করেন আল্লাহর শক্তিতে, যারা বিশ্বাস করেন আল্লাহর সার্বভৌমত্বে, যারা বিশ্বাস করেন যে সফলতা এবং ব্যর্থতা, সম্মান এবং অসম্মান, ক্ষমতা এবং কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু আল্লাহর হাতে, যারা এই মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস করেন, আমি মনে করি যে আমাদের জন্য আমাদের বিশ্বাসকে 16 কলায় পূর্ণ করে জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে মাহে রমাদান আমাদের জন্য আল্লাহর অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামতের নাম। সুতরাং এই নিয়ামতকে আমরা যদি যত বেশি সুন্দর করে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, নষ্ট করব না, ইউটিলাইজ করতে পারবো, আমরা ততই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারবো। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল বরাবরের মতো প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য, শুধুমাত্র গতানুগতিক একটি স্কুল করা নয়। এখানে গোটা পৃথিবীতে যে কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন চলছে,
সভ্যতার যে দ্বন্দ্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে, আজকের এই দিন পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত, পৃথিবী একেবারে ধ্বংস হওয়া পর্যন্ত এই সভ্যতার দ্বন্দ্ব অব্যাহত থাকবে। আমরা যাতে এই সভ্যতার দ্বন্দ্বে ইসলামী সভ্যতার পক্ষে থাকতে পারি, আমাদের কনসেপ্ট যাতে ইসলামের ব্যাপারে ক্লিয়ার থাকে, ইসলামের যাবতীয় ইবাদত বন্দিগির তাৎপর্য, সিগনিফিকেন্স যাতে আমরা রিয়েলাইজ করতে পারি, সেজন্য মাহে রমাদানে আমাদের 1 নম্বরের কর্মসূচি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনকে হৃদয়ঙ্গম করা, কোরআনের সাথে থাকা, কোরআন দিয়ে আমাদের চিন্তা চেতনাকে সাজানো। আমরা বিশ্বাস করি কোরআন একমাত্র আল্লাহর পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কোন পথে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মানুষের জন্য যেই কর্মসূচি ঘোষণা করেছে, এই সব কিছু জানবার একমাত্র উপায় মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং এই মাহে রমাদান 11 মাস থেকে এক্সেপশনাল যেই মর্যাদা এ মাসে রয়েছে, এটারও একমাত্র কারণ মহাগ্রন্থ আল কোরআন সহ আসমানি যত কিতাব রয়েছে বিশ্ব মানবতার জন্য। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব নাজিল করেছেন, সব কিতাব আল্লাহ তাআলা নাজিল করার জন্য মাহে রমাদানকে চুজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রমাদান শুধু কোরআন নয়, আমি যতটুকু ইতিহাস জানি, তাওরাত, ইনজিল সহ আসমানি যত সহিফা রয়েছে, সব সহিফা এবং সব কিতাব নাজিল করার জন্য আল্লাহ রহস্যজনকভাবে এই মাহে রমাদানকেই মনোনীত করেছেন। নিঃসন্দেহে এই সময়টি আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। আজকে এই সভ্যতার প্রতিদ্বন্দ্বিতায়, এই লড়াইয়ে, এই সংগ্রামে, এই জিহাদে যদি আমাদেরকে ইসলামী সভ্যতার বিজয় সুনিশ্চিত করতে হয়, তাহলে যারা মুসলিম আছে কোরআন দিয়ে তাদের কনসেপ্টকে দারুণভাবে সাজাতে হবে। এখনো বহু মুসলমানকে আমাদের দেশে দেখতে পাই যারা আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে যে বক্তব্য দেন, তাতে বোঝা যায় তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন আদর্শ মনে করেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলি, মহাগ্রন্থ আল কোরআনের সাথে সাংঘর্ষিক চিন্তা লালন করলে কোনো মানুষের পক্ষে তার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যত বড়ই হোক, সে যাই হোক না কেন, আদমশুমারিতে সে মুসলমান হলেও কোরআনের সাথে সাংঘর্ষিক একটি চিন্তা লালন করার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে মোমেনদের যে তালিকা ঝুলানো থাকবে, সেখানে সেই সাংঘর্ষিক চিন্তার মানুষটার নাম খুঁজে পাওয়া যাবে না। স্পষ্ট কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কোরআনের সাথেও মিসবিহেভ করেছি, আমরা কোরআনের সাথেও সদাচরণ করিনি, কারণ কোরআনকে আমরা আমাদের নিজের স্বার্থে ব্যবহার করতে চাই। যেমন আমাদের কেউ ইন্তেকাল করলে কোরআন খতম করিয়ে আমরা মনে করি আল্লাহকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে তাকে আমরা জান্নাতে পৌঁছায় দেব। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আজকে যারা স্পেকট্রামে বাচ্চাদেরকে দিয়েছেন, অভিভাবক যারা নিচে বসে আছেন, আমি আপনাদেরকে মনে করি আপনারা এই সমাজের সৌভাগ্যবান অভিভাবকদের একজন। কারণ এই স্পেকট্রামে আমরা এই শিক্ষাটাই সুনিশ্চিত করব, অন্তত মৌলিক এই শিক্ষাটাকেই তাদের ভিতরে আমরা সেট করব যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো চিন্তা যত ভালোই লাগুক না কেন, যত পছন্দই হোক না কেন, এটাকে যদি আমরা ভেতর থেকে বের করে, উজাড় করে বের করে দিতে না পারি, নিক্ষেপ করতে না পারি, জাহিলিয়াতের অন্ধকার যদি আমাদের চিন্তা থেকে বের করতে না পারি, কোরআনের সাথে সাংঘর্ষিক মতবাদ থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের দুনিয়াতে এবং আখেরাতে কোথাও আমাদের মুক্তি নেই। আমি বিশ্বাস করি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে যারা পড়াশোনা করতে এসছেন, তারা দিন শেষে ও লেভেল, এ লেভেল করে বেরিয়ে যাওয়ার পর কোরআন হাদিসের বড় পণ্ডিত হয়ে বের হবে, এটা আমি বলতে না পারলেও এটুকু অন্তত বলতে পারি তাদের কনসেপ্ট একেবারে এই মৌলিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারা স্পেকট্রাম থেকে বের হবে ইনশাআল্লাহ। তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তারা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো চিন্তাকে নিজের ভিতরে প্রশ্রয় দেবে না। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান যারা হয়তো বোঝে না, তারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, কিন্তু কোরআনিক কনসেপ্ট না জানার কারণে, তার চিন্তাধারার ত্রুটির কারণে সে এমন সব বক্তব্য জাতির সামনে উপস্থাপন করে যে বক্তব্য কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়। আমরা এখনো বাংলাদেশের শতকরা একটা উল্লেখযোগ্য অংশ মানুষ একথা এখনো বিশ্বাস করে না, মনে করে না। অনেকেই কথার তালে তালে বলে ফেলে কোরআন শরীফে এই নাই, কোরআন শরীফে ওই নাই, ইসলামে এটা আছে, ইসলামে ওইটা নাই। আমি আকলবান্ত কো ইশারা কাফি,
আমরা যেহেতু কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম হচ্ছে বাংলাদেশে জন্ম নেওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া প্রতিটি মানুষের ইসলামের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে তাদের চিন্তাগত ত্রুটি, আদর্শগত বিচ্যুতি থেকে তাদেরকে বের করে এনে কোরআনের হেদায়েতের রাজপথে তাদেরকে পরিচালিত করা। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আর এই কারণে আমি কারো নাম উল্লেখ করতে চাই না। অনেক সময় আমাদের প্রভাবশালী ব্যক্তিদেরকে বলতে শোনা যায় কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। এমন দুঃসাহসী কথা বলতেও আমাদের কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকদের কাউকে কাউকে দেখা যায় যারা মানুষকে বলে যে কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে। এই 1450 বছর পরে সায়েন্স এবং টেকনোলজির যুগে, বিজ্ঞান এবং প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে সেই ব্যাকডেটেড কিতাব দিয়ে এই আধুনিক যুগের মানুষকে পরিচালনা করা সম্ভব নয়। এই জাতীয় অথর্ব বক্তব্য আমাদের সামনে কেউ কেউ দেয়। এ কথাগুলো দ্বীনের নবী ওহীর মাধ্যমে তখনই জানতে পেরেছিলেন। তাই তিনি যাবতীয় হেজিটেশন, যাবতীয় কনফিউশন দূর করার জন্য তিনি 1450 বছর আগে এ কথা বলে গিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। তিনি বলেছেন কোরআন হচ্ছে এক বিস্ময়কর কিতাব। এটা কোনোদিন জীর্ণ হবে না, পুরাতন হবে না। এটার আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কোনোদিন খতম হবে না, শেষ হবে না। কোরআন হচ্ছে হিদায়েতের একটি মশাল। জ্ঞান বিজ্ঞানের কিনারাহীন অগাধ ও জলদি বিশাল সাগর তুল্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনি বলেছেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। একমাত্র কোরআন দিয়ে যারা আহ্বান করে তারাই একমাত্র মানুষকে সহজ সরল কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে, এবং তাদের দাওয়াতই সঠিক। যে বক্তব্যের সাথে কোরআন নেই সেই বক্তব্য সঠিক নয়। এজন্য কোরআন হচ্ছে মহান প্রভুর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ এই নিয়ামতের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে জাহিলিয়াতের নিকষ কালো অন্ধকার থেকে, কূপ থেকে তুলে এনে এই কোরআন দিয়েই মানুষকে হেদায়েতের নূর দিয়ে মানুষের জীবনকে বদলে দিয়েছেন, সমাজকে বদলে দিয়েছেন। সুতরাং এই কোরআন নাজিলের এই মাসে আমাদের অভিভাবক, আমাদের স্টুডেন্ট, ছাত্রছাত্রী এবং আজকে যারা এক্সপ্লোরিং দ্য সিগনিফিকেন্স অফ রমাদান, রমাদানের তাৎপর্যের অনুসন্ধানে এই নাম শীর্ষক এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি বিনয়ের সাথে আমার আবেদন একটাই, মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি শব্দকে, প্রতিটি আয়াতকে, প্রতিটি বক্তব্যকে আমরা সন্তুষ্ট চিত্তে সর্বান্তকরণে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিব মাহে রমাদানে। এবং এটা না বুঝে নয়, অনেকে না বুঝে বিশ্বাস করে, এরপরে যখন বুঝতে পারে যে এটা তার স্বার্থে আঘাত হানছে তখন সে আয়াতের আলোচনাকে অ্যাভয়েড করে। আর যে বক্তা এই আলোচনা করতে যায় তাকে পর্যন্ত বাধা দিয়ে থামিয়ে দেওয়ার জন্য দুঃসাহস দেখায়। সুতরাং এরা কপাল পোড়া। কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের সাথে ফাইট করে পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতার বিজয়ী হয়ে টিকে থাকবার কোনো ইতিহাস নেই। আগামীর সভ্যতাও ইনশাআল্লাহ ইসলামের সভ্যতা। যে যত শক্তিশালী হোক না কেন, আমরা বিশ্বাস করি সম্মান এবং মর্যাদার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তিনি যাকে খুশি সম্মানিত করবেন। সারা পৃথিবী একসাথ হয়ে চেষ্টা করলেও আল্লাহ যাকে সম্মান দিতে মনস্থ করেছেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ যাকে ক্ষমতা দেওয়ার জন্য মনস্থ করেছেন পৃথিবীর সব মানুষ মিলেও তাকে ক্ষমতাহীন করতে পারে না। আর পৃথিবীর সব শক্তি মিলে যদি তাকে পেট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা দেয়, আর শুধু আসমানে যদি সিদ্ধান্ত হয় তাকে ক্ষমতায় রাখা হবে না, পৃথিবীর সব শক্তি মিলেও, তার সমস্ত দলবল মিলেও, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদীদের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও তারা কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই মহাসত্যগুলো, ইসলামের এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। এ বিশ্বাস আমাদেরকে শক্তিশালী করবে, এ বিশ্বাস আমাদেরকে তেজোদ্দীপ্ত করবে। আপনারা জানেন ফেরাউনের জাদুকরেরা হযরতে মূসাকে প্রতিহত করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জাদু দিয়ে। তারা এমন জাদু প্রদর্শন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে সাহারু আয়ুনান নাস, সাহারু, তারা এমন জাদু প্রদর্শন করলো, আয়ুনান নাস, মানুষের চোখে চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন
মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, বাকিটা আমার দায়িত্ব। তিনি হাতের লাঠি ছেড়ে দিলেন। নবী নিজেও জানেন না লাঠি কি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাদুর মোকাবেলায় বিশাল এক সাপ তৈরি করে দিলেন। এরপর এই সাপ হা করল আর এক লোকমায় তাদের সমস্ত জাদুকে গিলে ফেলল। সুবহানাল্লাহ। এরপর যারা জাদু প্রদর্শন করেছে তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল এবং একই সাথে তারা ঈমানের দীপ্ত ঘোষণা দিল যে বিশ্বজাহানের মালিক মহান প্রভুর প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাইলে মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে এই ময়দান এত বড় দাওয়াতের ময়দান হবে। তিনি সারা জীবন চেষ্টা করে যত মানুষকে ঈমানের প্রতি আহ্বান করতে পারেননি, ভিড়ও ছিলেন নিজে, এবং একদিনের কয়েক ঘন্টায় গোটা পৃথিবীর চিত্র বদলে গেল। যে জাদুকররা লোভের হাত প্রসারিত করে ফেরাউনকে আগে বলেছে যদি জিততে পারি কি দিবে, বলে রাষ্ট্রীয় পুরস্কার দিব, খেতাব দিব, ক্রেস্ট দিব, পদক দিব, ইত্যাদি দিব, তারা খুশি হয়ে বললেন। মুহূর্তের মধ্যে ঈমান আনার পর তাদের চিন্তা ঘুরে গেল। ফেরাউন বলল যে আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশনের আগেই তোমরা কি ঈমান এনে ফেললে? তো এবার ফেরাউনদের জবাব, জাদুকরদের জবাব ছিল ভিন্ন রকম। সারা জীবন মানুষ এটা শোনেনি, এবার ভিন্ন রকম জবাব শুনলো। তারা বলল হ্যাঁ, আমাদের বলতে দ্বিধা নাই যে আমরা প্রকৃত সত্যের সন্ধান পেয়েছি, মহান রবের সন্ধান পেয়েছি, বিশ্বজাহানের মালিক মুসা হারুনের রব আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। ফেরাউন হুমকি দিল লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের এই ঈমানের পরিণাম কি হতে পারে তোমরা ভেবেছো? বলে ভেবেছি। তোমাদেরকে ঝুলিয়ে তোমাদের সামনে থেকে হাত এবং পেছন থেকে পা কেটে দেব, এক সাইডের হাত এক সাইডের পা তোমাদেরকে কেটে এভাবে তোমাদেরকে বিকলাঙ্গ করে দিব, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বানিয়ে দেব, প্রতিবন্ধী বানিয়ে দেব। এবার দেখুন যেই জাদুকরেরা ফেরাউনের সামনে আড়ালে, পর্দার আড়ালেও কোনো বক্তব্য দিতে 50 বার এদিক সেদিক তাকায়া বক্তব্য দিত ভয়ে, সেই জাদুকরদের কলিজার ভিতরে ঈমান কি সাহসের বাতি জ্বালিয়ে দিয়েছে। ফেরাউনের চোখে চোখ রেখে নাকের সামনে আঙ্গুল নিয়ে সেই দুর্বল জাদুকররা বলছে লা দায়ের ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। আল্লাহু আকবার। বলছে কোনো সমস্যা নেই, শরীর কি সামনে থেকে কাটবা না পেছনে থেকে কাটবা, কি করবা সেটা জানি না, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে তুমি অনেক কিছুই করতে পারো, কিন্তু আমাদেরকে সত্যের পথ থেকে এক চুলও তোমরা সরাতে পারবা না। সুবহানাল্লাহ। এই ঈমান তাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত করে দিয়েছে, পৃথিবীর সমস্ত শক্তিকে, সুপার পাওয়ারকে তাদের কাছে একেবারে তুচ্ছ সামান্য হিসাবে তাদের চিন্তার ভিতরে দেখা দিয়েছে। এজন্য তারা এত সাহসী হয়ে বলতে পেরেছে যে আমরা আমাদের আল্লাহর কাছেই ফিরে যাব, তোমার ধমকি, হুমকি, মামলা, হামলা, নিপীড়ন, নির্যাতন কোনো কিছুকেই আমরা আর পরোয়া করি না। এরপর তারা বলল ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। বলে তুমি তো আমাদের উপর শুধু প্রতিশোধ নিতে চাও একটাই কারণ মহা সত্যের সন্ধান আমাদের কাছে এসে গেছে, আমরা সেই সত্য লুপে নিয়েছি, গ্রহণ করেছি। এবার বলল আল্লাহকে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। ও আল্লাহ, জানি ঈমানের এই দীপ্ত ঘোষণার পরিণাম ফেরাউনের দরবারে কত ভয়াবহ হতে পারে, তোমার কাছে একটাই ফরিয়াদ, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা দোয়া। কেন কথা বলছি যে আজকে এই কোরআনের সান্নিধ্যে না থাকার কারণে, কোরআন থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের টুপি দাড়ি অনেক সুন্দর হলেও ঈমানটা বড় অসুন্দর, ঈমানটা বড় দুর্বল, উইক, রুগ্ন। এই ঈমানকে ট্রিটমেন্ট করার জন্য, এটাকে শানিত করার জন্য, এটাকে আরো সুন্দর সতেজ করে গড়ে তুলবার জন্য মাহে রমাদানের প্রশিক্ষণ কোর্স আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝে পড়ব, কোরআনের সাথে থাকব এবং কোরআনের সাথে সাংঘর্ষিক যে কোনো বক্তব্য, যে কোনো পথ, যে কোনো মতকে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচ চিত্তে প্রত্যাখ্যান করব।